এবার কোঠা আন্দোলনকারীর পাশে দাঁড়ালেন, কোঠা আন্দোলনকারীদের অর্থাৎ ছাত্রদের পাশে দাঁড়ালেন শাকিব খান। ছাত্রদের পক্ষ নিয়ে এবার কথা বললেন ঢালিউড কিং দুই বাংলার ভাইজান শাকিব খান। তাই জানাবো আজকের এই ভিডিওতে, জানাবো আমার ব্যক্তিগত অভিমত ছাত্রদেরকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আমাদের ঢালিউড কিং দুই বাংলার ভাইজান শাকিব খান আজকে ছাত্রদের পক্ষ নিয়ে কিংবা পক্ষ হয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, খুবই মর্মাহত একটি স্ট্যাটাস। আমরাও চাই না কোনো মায়ের বুক খালি হয়ে যাক। বাবার কাঁধে সন্তানের লাশ কতটা ইম্পর্টেন্ট কিংবা কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক সেই বাবা একমাত্র জানে। যেসব কুলাঙ্গাররা, আমি আবারও বলছি, যেসব কুলাঙ্গাররা এসব অপ্রীতিকর ঘটনা ঘটায়, সে যেই হোক না কেন, আমি মাননীয় প্রধানমন্ত্রীর রেশ ধরেই বলতে চাই, যেসব কুলাঙ্গারেরা এসব অপ্রত্যাশিত ঘটনা ঘটায় তাদের বিচার দ্রুতগতিতে হওয়া উচিত। কারণ একটা ছাত্রের প্রাণ যাওয়া মানে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাওয়া নয়। একটা ছাত্রের প্রাণ যাওয়া মানে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাওয়া নয়। এই 15টা দিন ধরে দেশটাতে যা চলতেছে মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যাচ্ছে না। আমি হয়তোবা সেই হায়ার ডিগ্রি নেওয়া কোনো স্টুডেন্ট নয়, বাট আমি তো টুডে স্টুডেন্ট ছিলাম। হয়তোবা যে কোনো কারণে হোক, পারিবারিক কারণে হোক, যে কোনো কারণে হোক, আমার সেরকমভাবে আমার পড়াশোনা কমপ্লিট করা হয়নি। বাট আমিও তো দিন শেষে কারো না কারো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান আমি। সো যারা পৃথিবী থেকে চলে গেছেন কিংবা যারা এই যে এই কোঠাকে টার্গেট করে কিংবা এইটা আন্দোলন করতে গিয়ে যৌক্তিক দাবি অধিকার চাইতে গিয়ে এই যে প্রাণগুলো দিতে হলো, এই প্রাণ পৃথিবী থেকে আর ফিরে আসবে? এই প্রাণটা কি পৃথিবীতে আর ফিরে আসবে? আসবে কি? আমার মনে হয় না। এই যে এত মারামারি, হানাহানি, কাটাকাটি, কি দরকার? কি দরকার? যাই হোক, সব বিষয়ে কথা বলার আসলে যোগ্যতা আমার নাই, সব বিষয়ে কথা আমি বলতেও পারি না, বলতে চাইও না। আমাদের ঢালিউড কিং, আমাদের মেগাস্টার শাকিব খান আজকে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, কিংবা ছাত্রদের জন্য ওনার মন খারাপ হয়েছে। যেখান থেকে হচ্ছে সকল সেলিব্রিটি কিংবা সকল সিনেমা ব্যক্তিবর্গগুলো যেরকম মুখ ফিরিয়ে রেখেছে এই ব্যাপারটায়, সেই জায়গায় শাকিব খান সোচ্চার হয়েছে, শাকিব খান কথা বলেছে। আমরা শাকিবিয়ান হিসাবে, আমরা যারা শাকিব ভক্ত আছি, আমরা চেয়েছিলাম আমাদের মেগাস্টার শাকিব খান এই ছাত্রদের হয়ে কিছু বলুক, ছাত্রদেরকে নিয়ে পজিটিভ কিছু বলুক, যেটা আমরা সকল শাকিবিয়ানরা চেয়েছিলাম। শাকিব খান আমাদের মনের আশা পূর্ণ করেছে। আমি বলতে পারি আমার ব্যক্তিগত জায়গা থেকে শাকিব খান শাকিবিয়ানদের যে চাওয়াটা ছিল এই ছাত্রদেরকে নিয়ে, সেই চাওয়াটা শাকিব খান পূর্ণ করেছে। কারণ ওই স্টুডেন্টদের মধ্যে তো শাকিব খানের ভক্ত আছে, যারা আন্দোলন করছে তাদের মধ্যে কি শাকিবিয়ান নাই? ডেফিনেটলি আছে, ডেফিনেটলি আছে। তো সেখান থেকে আমরা চাই যত দ্রুত হোক, যত যে কোনোভাবেই হোক এই হানাহানি বন্ধ হোক, আমার ছাত্র প্রিয় ভাইয়েরা পড়াশোনায় ফিরে যাক, যেভাবেই হোক। তার আগে একটা সমাধান হওয়া উচিত। একটা সমাধান হওয়ার পর যে যার মতো, দেশটা মূলত ঠান্ডা হওয়া দরকার ভাই। এইভাবে চলতে থাকলে দ্রব্যমূল্যের দাম তো এমনি আউট অফ কন্ট্রোল। সত্যি কথা বলতে দ্রব্যমূল্য আউট অফ কন্ট্রোল। আমি একজন চাকরিজীবী মানুষ, আমি কর্ম করে খাই, বাট আমি যা স্যালারি পাই আমার এই স্যালারি তো হচ্ছে না। আবার যদি হানাহানি লেগে থাকে, মারামারি কাটাকাটি যদি লেগেই থাকে, তাহলে ব্যাপারটা কোন জায়গাটা যাবে আপনারা বুঝতে পারছেন। অলরেডি কিন্তু দ্রব্যমূল্য আউট অফ কন্ট্রোল, কোনো মনিটরিং নাই, কিন্তু কোনো মনিটরিং নাই। যাই হোক, সব বিষয়ে বললাম না, কথা বলবো না, কথা বললে আসলে অনেক কিছু বের হয়ে আসবে, সেজন্য বলছি না, বলবো না। সো প্রিয় সাকিবিয়ানরা, শাকিব খানের আজকে যে মন্তব্যটি ছিল ছাত্রদেরকে নিয়ে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাইকে বলছি যে যার সেভে থাকবেন, যেহেতু কালকে মনে হয় বেবি ক্র্যাকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে ছাত্রদের পক্ষ থেকে, যে যার মতো নিরাপদে থাকবেন। আমরাও চাই বৈষম্য এদেশে থাকবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।